আচ্ছা, কখনো কি পাতরা পাতার বড়া খেয়েছেন? আমাদের নারায়ণগঞ্জের আশেপাশে জায়গাগুলোতে সবাই কিন্তু পাতরা পাতা খুব পছন্দ করে। তো আজকে থাকছি এই পাতরা পাতা নিয়ে ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসলে এই পাতরা পাতাটা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পাতরা পাতা বলে। অনেকে অনেক জায়গায় অনেক রকম ভাষা বলে। এখানে কেউ বলে গন্ধরাজ পাতা, অনেকে অনেক রকমের বলে, কিন্তু আমাদের এদিকে পাদের পাদের একটা গন্ধ বাড়াই, তো তাই পাতরা পাতা বলে। তো এটা হাসার কথা হলো, কিন্তু এটা হাসার কথা বললেও কিছু করার নেই। এখানে বন্ধুরা আমাদের এখানে পাতরা পাতা বলেই সবাই চিনে। তা যাই হোক, আমার আম্মু আজকে পাতরা পাতা বেটে নিতেছে। তা আমি আবার আম্মুকে জিজ্ঞেস করতেছি, আম্মু এগুলো কি বাতাছো তুমি? গন্ধ গন্ধ লাগতেছে পাদের। তা আম্মু বলতেছে, দেখোস না কি বাতাসি, পাদের গন্ধ তো পাবি, এখানে পাতরা পাতা বাতাসি। তারপর এদিক দিয়ে আমি তো অনেকদিন পরে বাপের বাড়ি যাই, অনেকদিন পর পর। তো আমার আম্মু এই যে দেখেন পাতরা পাতা সুন্দর করে বেটে নিতেছে মেহেন্দির মতো করে। তো আমি যখন বাপের বাড়ি যাই তখন আমার আম্মু চেষ্টা করে ইউনিক ইউনিক খাবার রান্না করার জন্য। এই যে এখানে শুটকির মাথা দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছে, মানে সেচে নিচ্ছে। আর এখানে পেঁয়াজও সেচে নিচ্ছে, যাতে এখানে শুটকি ভুনাটা স্পেশাল করে বানিয়ে দিতে পারে। তা আলহামদুলিল্লাহ, আমার আম্মুর হাতের রান্না খেলে আপনারা বলবেন, এই যে বিশেষ করে এই শুটকি আপনার আপনারা আমার আম্মুকে যে বাড়তে দেখতেছেন পাতলা পাতাটা, এটা কিন্তু আমার আম্মু বানাবে না, এটা আমার বড় আপু বানাবে। আর আমার বড় আপুর হাতের রান্নাও কিন্তু বেশ মজা খেতে। আর এদিক দিয়ে দেখেন আমার বড় আপু এখানে বানানো শুরু করে দিচ্ছে, আর আমরা তো একটা একটা করে নিয়ে খাইতেছিলাম, ওই সেই লাগতেছিল বন্ধুরা, কি বলবো। এখানে কিন্তু অনেক কিছু দিছে, ডাল দিছে, চাল দিছে, আবার পাতলা পাতা দিছে, বিভিন্ন রকমের ময় মশলা দিছে, যাতে একটু ফ্লেভার কয় গেরান কয় খাইতে মজা লাগে, ক্রিস্পি হয়। তো যাই হোক, এদিক দিয়ে আমার বোনজি, মানে আমার বোনের মেয়ে এদিক দিয়ে বসে আছে আর বলতেছে, আন্টি তুমি কি এগুলা বানাইতে পারো না? আমি বলতেছি, কেন পারবো না? কোন জিনিসটা মানুষের চোখের দেখা জিনিস, কি জিনিস আবার না পারে? তো যাই হোক, আমার বোনজি আবার আমি আবার বলতেছি আমার বোনজি রে, যে কি রে মা, তুই কি রান্না করতে পারিস? তো যাই হোক, এদিক দিয়ে আপনাদের একটা জিনিস দেখাবো। ওই যে দেখেন আমার আব্বু এদিক দিয়ে কি কাজ করতেছে। আমার আব্বু কিন্তু এদিক দিয়ে প্লেট বাড়ি ধুয়ে নিতেছে পিছন দিয়া, মানে আমার আম্মুর যাতে একটু হেল্প হয়। এদিক দিয়ে কিন্তু আমাদের অনেকগুলা চুলা, ওদিক দিয়ে রান্না করে কিন্তু আমার আম্মু কিন্তু ওদিক দিয়ে রান্না বান্না শেষ করতেছে। আর এদিক দিয়ে খোলা মাঠে আমার আপু কিন্তু বড়াগুলা ভেজে নিতেছে। এদিক দিয়ে এই যে দেখেন আমার আপু কিন্তু অনেক সুন্দর করে বড়া ভাজতে পারে। মোলকা বলেন আর বড়া বলেন আর যাই বলেন, আমার আপু এগুলা সুন্দর পারে। এই যে দেখেন কি সুন্দর খোলা মাঠে এই বড়াগুলা বানিয়ে নিতেছে। আলহামদুলিল্লাহ, এইসব ভিডিও যদি দেই ফরি তো যাইবই, অবশ্যই যাইবো, কি বলেন বন্ধুরা? তো যাই হোক, এই পাতরা পাতার বড়া কে কে খাইছেন একটু কমেন্টে জানাইবেন। আর আপনাদের আঞ্চলিক ভাষায় এই পাতাটাকে কি বলেন আমাকে একটু জানাইবেন। এই যে দেখেন আমার আব্বু আবার বলতেছে, দেখ অল্পখানি তেল দিছি, কি সুন্দর বড় হওয়ার পরে দেখ কতগুলা তেল রয়েছে। তো যাই হোক, আমার আপু কিন্তু অনেক সুন্দর করে ভাজতে পারে সবকিছু। আর এই দিক দিয়ে আমার আপু কিন্তু অনেক আয় করতে পারে, তাই বোঝা যাইতেছে। আর আমার আপু অনেক সুন্দর করে বলতেছে যে, বোন রে, তেল কিন্তু আয় করে ফেলছি দেখ, আর বড়াগুলা দেখ কি লোভনীয়।